হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আনলক মিনি স্কুলের পক্ষ থেকে আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। অ্যাক্টিভ ভয়েসটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে এবং প্যাসিভ ভয়েসটিকে কীভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব মোট 3টি গুরুত্বপূর্ণ রুলস। আলোচনার শুরুতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন। শুরুতে চলে যাচ্ছে আলোচনা। রুলস নম্বর 9 দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসটি যদি হোম দিয়ে শুরু হয়, তারপর যদি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হয়, তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে হোমের পরিবর্তে কী বসবে? শুরুতেই হু বসবে। তারপর টেন্স অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব, তার সাথে বি, বিং, বিন বসতে পারে। তারপর অ্যাক্টিভ ভয়েসে ভার্বটির যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর একটি প্রিপজিশনাল ভার্ব যুক্ত হবে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটির প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট ফর্ম হবে। তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে কী দেওয়া আছে? হোম ডু ইউ ওয়ান্ট। অ্যাক্টিভ ভয়েসটি কী দ্বারা শুরু হয়েছে? হোম দ্বারা শুরু হয়েছে এবং শেষে কী চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এই অ্যাক্টিভ ভয়েসটি কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোমযুক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে শুরুতেই হোমের পরিবর্তে কী বসবে? হু। তারপর অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্স সে অনুসারে প্যাসিভ ভয়েসে কী বসবে? অক্সিলারি ভার্ব। অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ সাবজেক্টের পূর্বে কী দেওয়া আছে? ডু ডাজ থেকে একটি। যদি সাবজেক্টের পূর্বে ডিড থাকতো তাহলে সেটি হতো পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন প্যাসিভ ভয়েসে বসতো ওয়াজার থেকে একটি। যেহেতু সাবজেক্টের পূর্বে ডু ডাজ থেকে একটি ডু দেওয়া আছে, সেহেতু অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্যাসিভ ভয়েসে কী বসবে? অ্যামেজার থেকে একটি। তাহলে হু এর সাথে কী বসে? ইজ। তারপর অ্যাক্টিভ ভয়েসটি ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ ভয়েসে ভার্বে কী দেওয়া আছে? প্রেজেন্ট ফর্ম। প্যাসিভ ভয়েসে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ওয়ান্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড। তারপর আমরা একটি কী যুক্ত করব? প্রিপজিশনাল বাই। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। ইউ এখানে সাবজেক্টিভ ফর্ম, ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ এবং সবার শেষে কী যুক্ত হবে? একটি প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই হোমযুক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি হু ইজ ওয়ান্টেড বাই ইউ এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাই, অর্থাৎ হুযুক্ত প্যাসিভ ভয়েসটিকে যদি অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে কীভাবে করব? শুরুতেই হুর পরিবর্তে কী বসবে? হোম। তারপর যদি প্যাসিভ ভয়েসে এম ইজার থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা কোন টেন্স বানাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোমের পর আমরা কী যুক্ত করেছি? এখানে ডু যুক্ত করেছি। প্যাসিভ ভয়েসের অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট। তাহলে ইউ এখানে অবজেক্ট ফর্ম, ইউ এর সাবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। এই সাবজেক্ট অনুসারে তার পূর্বে কী বসবে? অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্টের পূর্বে ডু ডাজ থেকে কী বসে? ডু। তারপর প্যাসিভ ভয়েসে কী দেওয়া আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ ভয়েসে কী হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু ভার্বের কী হবে? প্রেজেন্ট ফর্ম। ওয়ান্টেড ভার্বটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট। শেষে কী যুক্ত হবে? একটি প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই হুযুক্ত প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমরা আলোচনা করব রুলস নম্বর 10। রুলস নম্বর 10-এ কী দেওয়া আছে? হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্নযুক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ সরাসরি বসে যাবে। তারপর টেন্স অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে কী বানাতে হবে? সাবজেক্ট। তারপর টেন্স অনুযায়ী বি, বিং, বিন বসতে পারে। তারপর ভার্বে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর আমরা কী যুক্ত করব? একটি প্রিপজিশনাল বাই যুক্ত করব। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে কী বানাবো? অবজেক্ট এবং সবার শেষে কী যুক্ত হবে? একটি প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে কী দেওয়া আছে? হোয়েন উইল দে সলভ দ্য প্রবলেম। অ্যাক্টিভ ভয়েসটির শুরুতে কী দেওয়া আছে? হোয়েন, ডবলস কোশ্চেন, শেষে কী চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়েনযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে হোয়েন সরাসরি প্যাসিভ ভয়েসে বসে যাবে। তারপর টেন্স অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। অ্যাক্টিভ ভয়েসে কী দেওয়া আছে? শ্যাল উইল থেকে একটি। যদি অ্যাক্টিভ ভয়েসে শ্যাল উইল থাকে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটি কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি অ্যাক্টিভ ভয়েসটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসে কী বসবে? শ্যাল বি উইল বি থেকে একটি। তাহলে হোয়েনের পর আমরা কী বসিয়ে দেবো? উইল।
এবং সাবজেক্টের পরে আমরা কি বসাবো বি। একটিভ ভয়েসের অবজেক্ট কি প্যাসিভ ভয়েসে কি হবে সাবজেক্ট। তাহলে একটিভ ভয়েসের অবজেক্ট কি দ্য প্রবলেম, প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে সাবজেক্ট দ্য প্রবলেম। তারপর আমরা কি যুক্ত করবো বি যুক্ত করবো। একটিভ ভয়েসের ভার্বটির কি ফর্ম দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম, প্যাসিভ ভয়েসে কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, সলভ ভার্বটির পাস্ট পার্টিসিপল হচ্ছে সলভড। তারপর আমরা কি যুক্ত করবো একটি প্রিপোজিশনাল বাই। শেষে একটিভ ভয়েসের সাবজেক্ট কি প্যাসিভ ভয়েসে কি হবে অবজেক্ট, দে এখানে সাবজেক্ট ফর্ম, দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম এবং সবার শেষে কি যুক্ত হবে একটি প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই হোয়েন যুক্ত একটিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি হোয়েন উইল দ্য প্রবলেম বি সলভড বাই দেম, এই প্যাসিভ ভয়েসটিকে একটিভ ভয়েসে রূপান্তর করে তাহলে কীভাবে করবো সরাসরি ডব্লিউ কোশ্চেনটি বসে যাবে, অর্থাৎ হোয়েন এখানে ডব্লিউ কোশ্চেন সরাসরি একটিভ ভয়েসে আমরা বসিয়ে দেব। তারপর যদি প্যাসিভ ভয়েসে উইল বি শ্যাল বি থাকে একটিভ ভয়েসটিকে আমরা কোন টেন্স বানাবো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হয় শ্যাল উইল থেকে একটি, তাহলে হোয়েনের পর আমরা কী বসিয়ে দেব উইল। প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে একটিভ ভয়েসে আমরা কী বানাবো সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট এখানে কী দেওয়া আছে দেম, দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, দে এর পূর্বে আমরা কী বসিয়েছি উইল, অর্থাৎ দে এর সাথে কী বসে শ্যাল না বসে উইল বসবে। তারপর প্যাসিভ ভয়েসের ভার্বটি কী দেওয়া আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, একটিভ ভয়েসে কী হবে প্রেজেন্ট ফর্ম, কারণ ফিউচার ইনডিফিনিটে কী বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সলভড ভার্বটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে সলভ। তারপর প্রিপোজিশন বাইটি উঠিয়ে দেবো। শেষে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি একটিভ ভয়েসে কী হবে অবজেক্ট, শেষে কি যুক্ত হবে একটি প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই হোয়েনযুক্ত প্যাসিভ ভয়েসটিকে একটিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করবো রুলস নম্বর 11। রুলস নম্বর 11 দেওয়া আছে যদি একটিভ ভয়েসটিতে হুইচ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হয় তাহলে এই একটিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে সরাসরি হুইচ ডব্লিউ কোশ্চেনটি বসে যাবে এবং তারপর যে নাউনটি থাকবে সেই নাউনটিও বসে যাবে। তারপর একটিভ ভয়েসটি কোন টেন্স সেই টেন্স অনুসারে কি বসবে অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের সাথে বি, বিং, বিন বসতে পারে। তারপর একটিভ ভয়েসে ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর একটি প্রিপোজিশনাল বাই যুক্ত হবে। একটিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে অবজেক্ট এবং শেষে প্রশ্ন চিহ্ন যুক্ত হবে। এখন আমরা একটি এক্সাম্পল দেখবো। এক্সাম্পল কী দেওয়া হচ্ছে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, একটিভ ভয়েসের শুরুতে কী দেওয়া হচ্ছে ডব্লিউ কোশ্চেন হিসেবে হুইচ এবং শেষে কী দেওয়া হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ হুইচ যুক্ত একটিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের এই রুলসটি ফলো করতে হবে। রুলস অনুযায়ী হুইচের পরে কী দেওয়া আছে বুক হচ্ছে নাউন, হুইচ প্লাস নাউন যুক্ত একটিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে সরাসরি হুইচ প্লাস নাউনটি বসে যাবে। তাহলে আমরা হুইচ এবং নাউনটি সরাসরি বসিয়ে দেবো। তারপর একটিভ ভয়েসটি কোন টেন্স সে অনুসারে কী বসবে অক্সিলারি ভার্ব। এখানে একটিভ ভয়েসটি কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পূর্বে ডু দেওয়া আছে এবং সাবজেক্টের পরে ভার্বের কী ফর্ম প্রেজেন্ট ফর্ম। যদি একটিভ ভয়েসে ডু ডাস থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে অ্যামিজার থেকে একটি, যদি একটিভ ভয়েসে ডিড থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে ওয়াজার থেকে একটি। যেহেতু সাবজেক্টের পূর্বে কী দেওয়া আছে ডু তাহলে একটিভ ভয়েসটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্যাসিভ ভয়েসে কী বসবে অ্যামিজার থেকে একটি। তাহলে হুইচ বুকের উপরে আমরা অ্যামিজার থেকে কী বসিয়ে দেবো ইজ। একটিভ ভয়েসে ভার্বের যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, একটিভ ভয়েসে ভার্বের কী দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট, প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড। তারপর আমরা কী যুক্ত করবো একটি প্রিপোজিশনাল বাই। শেষে একটিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে অবজেক্ট এবং সবার শেষে আমরা কী যুক্ত করবো প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই হুইচ প্লাস নাউন যুক্ত একটিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ এই প্যাসিভ ভয়েসটিকে একটিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কীভাবে করবো হুইচ প্লাস নাউন সরাসরি একটিভ ভয়েসে বসে যাবে। যেহেতু প্যাসিভ ভয়েসটিতে অ্যামিজার আছে তাহলে একটিভ ভয়েসে আমরা কী বসিয়ে দেবো ডু ডাস থেকে একটি, আমরা কী বসিয়েছি ডু। প্যাসিভ ভয়েসের অবজেক্টটি একটিভ ভয়েসে কী হবে সাবজেক্ট, তাহলে ইউ এর সেকেন্ড অবজেক্টিভ ফর্ম, ইউ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। ইউ সাবজেক্ট অনুসারে তার পূর্বে কী বসেছে ডু, অর্থাৎ ইউর পূর্বে ডাস বসে না, কী বসে ডু। তারপর প্রিপোজিশন বাইটি উঠিয়ে দিব। শেষে প্যাসিভ ভয়েসের যে ভার্বটি দেওয়া আছে সে ভার্বটি কী হবে প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা একটিভ ভয়েসটিকে কোন টেন্সে বানাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কী হয় প্রেজেন্ট ফর্ম। সেহেতু প্যাসিভ ভয়েসে কী দেওয়া আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, একটিভ ভয়েসে কী হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়ান্টেড ভার্বটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট, শেষে কী যুক্ত করবো প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই হুইচ প্লাস নাউন যুক্ত প্যাসিভ ভয়েসটিকে একটিভ ভয়েসে রূপান্তর করা যায়। এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। আজকে আমি মোট 3টি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করেছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।